ওয়েলকাম টু গিনিস বুক। অনেক দিন পর আরেকটি ব্লগ নিয়ে এসেছি। আসলে মাঝখানে কদিন একটুখানি অসুবিধা ছিল, সেই কারণে ব্লগ শেয়ার করা হচ্ছিল না। গিয়েছিলাম দিল্লি হাটে। অনেক দিন ধরেই যাওয়ার ইচ্ছে, কিন্তু নানান কারণে আর হয়ে উঠছিল না। আর গিয়ে দেখি চলছিল লাদাখ ফেস্টিভ্যাল। তো এত সুন্দর তাদের হাতের কাজ, সে দুর্দান্ত রকমের জিনিস। আমি দেখে তো অবাক যে এত জিনিস এক জায়গায়। যেমন ট্রেড ফেয়ারে গিয়েছিলাম গত বছর, সেখানে যেরকম এক ছাদের তলায় একসাথে অনেক জিনিস দেখতে পাওয়া যায়, দিল্লি হাটেও তাই। এখানে সব ওই ঘরের যে তোরণ বা উইন্ড চায়ামস, তারপরে বিভিন্ন রকমের সাজগোজের জিনিস, এখানে কানের দুল, ব্রেসলেট, নিচে পেতে অনেক দোকান, যেমন মেলার মতো হয় সেরকম। তারপরে টিকিট কেটে ভেতরে ঢুকতে হয়। এখানে এরকম এই যে সাইকেলে করে বিক্রি করছে জিনিসপত্র, মাটিতে বসে বিভিন্নজন বিক্রি করছেন। এখানে সব বিক্রি করছেন কানের দুল, ব্রেসলেট, পায়ের তোড়া, যেমন এগুলো সিলভার বলে, কিন্তু আমার মনে হয় না ওগুলো সিলভার। এই যে আমরা এটা ভেতরে ঢুকে গিয়েছি, এখানে রাখা বিভিন্ন রকমের পেন্টিং, ওই হ্যান্ডক্রাফট, পাপোশ, তারপরে ছোট ছোট ব্রাশের জিনিসপত্র, সেই সব। দেখুন কি সুন্দর কার্পেট, পাপোশ এগুলো রাখা। এখানে রাখা ওই ফেরান, তারপরে কুর্তা, অনেক কিছু আছে, অনেক কিছু জিনিস একসাথে। আমরা কলকাতায় যেরকম ইকো পার্কে হচ্ছে ওই হস্তশিল্প মেলা, আমাদের ওখানে হয়, তো আমি এরকমটা দিল্লিতে এসে আগে দেখিনি, কিন্তু এবার দেখছি খুব সুন্দর, খুব সুন্দর লেগেছে আমার দেখে। আর অনেক দিন পর বেরিয়েছিলাম বলে আরও ভালো লাগছিল। বিভিন্ন রকমের পেন্টিং করা এখানে, একদম দুর্দান্ত সব পেন্টিং। এটা দেখুন কি সুন্দর, প্রত্যেকটা পেন্টিং একদম চোখ সরানো যায় না। পাশেই রাখা এই যে জ্যাকেট, জামা কাপড়, শাড়ি, বিভিন্ন রকমের আর বিভিন্ন দামের জিনিসপত্র আছে। হ্যান্ডক্রাফট, এখানে বিভিন্ন রকমের ওই কচ্ছপ, গরু, হাতি, বিভিন্ন রকমের ঘর সাজানোর জিনিস এখানে রয়েছে। এই দেখুন কি বড় একটা কচ্ছপ রাখা এখানে। তার পাশেই ছিল একটা কুমির, ইয়া বড়। ঘড়িয়াল, আমি ওখানে কুমির ভেবেছিলাম, কিন্তু এটা ঘড়িয়াল। দাঁড়াও, যাবো। দূর থেকে একটা এই বড় হাতি দেখতে পেয়েছি। ওই যে আমার অরেঞ্জ কালারের বড়গুলো বেড়াচ্ছে। বুবুর হচ্ছে ব্রাউন কালারের হাজবেন্ড, আমার অরেঞ্জ কালারের হাজবেন্ড। এই দোকানটি, এটা পার্মানেন্ট দোকান, আর এখানে সত্যি সত্যি রূপোর গয়না আছে। ওই বক্সের ভেতরে যেগুলো, ওগুলো সব রূপোর গয়না, হলমার্ক করা আছে। এগুলো কিন্তু রূপোর নয়, এই বক্সের ভেতরে যেগুলো রয়েছে সমস্তটাই রূপোর গয়না, আর ওরা চেঞ্জেরও অপশান দেয়। এই কোনটা নিয়েছে দেখি। আমি ওখান থেকে ওই যে কিনে, যে টার্কিশ কালারের একটা আংটি পরে রয়েছে হাতে, আমি ওইটা কিনেছি। আর একটা কুইন পছন্দ হয়েছিল, কিন্তু সেটা কেনা হয়নি। এখানে সমস্ত এই ব্রাশের যে ঘর সাজানোর ঠাকুর, বিভিন্ন রকমের শোপিস, এগুলোই রাখা। এটা একদম চমৎকার। আমরা আমের ফটো দেখেছিলাম, যেগুলো ছিল, মিক্স ছিল। এই রাধাকৃষ্ণটা কি সুন্দর ঝুলছে দেখুন। এটি একদম স্নান করানোর জন্য রেডি, অনেকে করে না।
এখানেও এরকম ছিল, বিভিন্ন রকমের নেম প্লেটও লেখানো যাচ্ছিল। কেউ যদি চায় নিজেদের নামেরটা করার জন্যে, সেখানে ওরা এখানে করে দিচ্ছেন ওনারা, সঙ্গে সঙ্গে একদম তৈরি করছেন জিনিসগুলো। এখানে সব দুর্দান্ত শাড়ি ঝুলছে। এখানে একটি শাড়ি ঝুলছিল কালো রঙের, যেটা দেখতে একদম অবিকল আমার একটা শাড়ি আছে তার মতন। এখানে রিয়েল পার্ল বলে লেখা আছে, কিন্তু সেই পার্ল কতটা রিয়েল হবে সে আমার জানা নেই। আসলে আমার তো ভালো পার্লের নলেজ নেই। এখানে সব ওই শঙ্খ কেটে কেটে ছোট ছোট যে বক্স করে রেখেছে, বা ছোট্ট ছোট্ট দেখুন ক্রকারিও আছে ওখানে, ওগুলো খুব সুন্দর দেখতে। এদের কাছেও সিলভার জুয়েলারি আছে। আর এই যে দেখুন বায়োস্কোপ, এখানে একটা গান চলছিল, আমার কপিরাইটের জন্য আমি এটিকে বন্ধ করে দিয়েছি, কিন্তু বায়োস্কোপটি ভারী সুন্দর দেখতে। অনেক দিন পর, সেই ছোট্টবেলার পর প্রথম এই বায়োস্কোপটি দেখে খুব ভালো লেগেছিল আমার। এই যে আমরা সিকিম হাউসে মোমোস খেতে গিয়েছিলাম, যার একটা শর্টস আমি ছেড়েছি, সেইটারই এই দোকানে বসে আমরা খেয়েছিলাম। কি দারুণ ডেকোরেশন, দেখুন কি সুন্দর। এই যে এসে গেছে সেই কাঙ্ক্ষিত মোমোজ আর স্যুপ, তার সাথে আমরা একটু কোল্ড ড্রিঙ্কস নিয়েছিলাম। সিকিম মোমোজ থেকে বেরিয়ে তারপরে খানিকটা একটা মুখশুদ্ধির দোকানে গিয়েছিলাম, সেখান থেকে এত রকমের খেয়ে ফেলেছি আমি মুখশুদ্ধি টপাটপ করে। সব জায়গাতে ব্রাসের এই যে এগুলো খুব সুন্দর। मैग्नेट नहीं लेगा, मैग्नेट नहीं लिए। एक्सक्यूज मी सर, এক একটা মূর্তি করে দেখবার মতো, এত সুন্দর তার নিখুঁত কারুকার্য, দেখে অবাক হয়ে যেতে হয়। এইটা পুরো উল্টোডাঙ্গা স্টেশনের মতো। আমাদের উল্টোডাঙ্গা স্টেশনে যেমন এক গাদা অটো গাড়ি সব লাইন দিয়ে দাঁড়িয়ে থেকে জ্যাম আসলে, ঠিক সেরকম দেখতে এই জায়গাটি। এখানে ক্রকারি সেটগুলো ভালো ছিল, আমার বরের ওটা খুব পছন্দ হয়েছিল, ওই যে যেটি তুলেছে ও হাতে। জিনিস হিসেবে বড্ড দাম, সেই কারণে আমি আর বললাম ঠাকুর এগুলো অনলাইনে ভালো পাওয়া যায়। এখানে বসার ব্যবস্থা, এই জায়গাগুলোর যে রেস্টুরেন্টগুলো আছে এর বসার ব্যবস্থা খুব সুন্দর। আর আমরা অনেকক্ষণ থেকে খুঁজছিলাম ওয়েস্ট বেঙ্গলের যে কাউন্টারটি, সেটি আর খুঁজে পাচ্ছিলাম না, জানেন। অবশেষে চেনার নাম বিজলি গ্রিল পড়েছে যে ওদেরকে খুঁজে পাওয়া খুঁজতে খুঁজতে এসেছি ওয়েস্ট বেঙ্গলে। এখানে সব জায়গাগুলো এরকম এরকম লাইট দিয়ে সাজানো সুন্দর। একটা ইউটিউব চ্যানেল আছে আমার, মানে আমরাও করি ব্লগ, আমি নিজে ফেসবুক, আমার এই মুহূর্তে
আমার মানে এই তো কলকাতা থেকে এসছে এই গত বছর বিয়ে হয়ে, তো একে এখন দিল্লি ভালো করে দেখাচ্ছি। এখনও মানে চিয়া পাক বলো বা অন্য কোথাও এখনও দিল্লি মানে বাংলা খাবার করতে পছন্দ হয়নি এটা। ওই কলকাতায় বিশেষ করে ফুচকা, মানে আমি বিভিন্ন জায়গায় খেয়েছি। আমার চ্যালেঞ্জ আছে, আমি নিজেও কিছু মানে ব্লগ ঠক করে কাজে। এই জায়গাটা ছিল রাজস্থান। আমরা কদিন আগে তো জয়পুর থেকে ঘুরে এসেছি, এখানটা দেখে একদম কিছুদিন পেছনেই চলে গিয়েছিলাম। এই আমি একে এটাই বলছি যে আমি কিছুদিন আগে জয়পুর থেকে ঘুরে এসেছি আর কাঠপুতলিও কিনেছি। আর মেলা থেকে বেরোনোর মুখে এই ছেলেটি দুর্দান্ত এই জেনজুলা না কি একটা বাদ্যযন্ত্র বাজাচ্ছে। এক একটা এক রকম আওয়াজ সে বাজিয়ে শোনাচ্ছে। top of the lake. This and this is not okay. Only one piece. And your name is? My name is Piyush Raj, sir. Piyush Raj. He is my brother who started this project, sir. নাম আর ফোন নাম্বারটা একটু জিজ্ঞেস করুন। নাম ফোন নাম্বার আছে। আমার বড় থেকে ওর কার্ডটা নিয়ে নিচ্ছে, যদি কখন আমরা এই বাদ্যযন্ত্রটি কিনি তাহলে এখান থেকে কিনবো। আপনার যদি কারোর ভালো লাগে ওর সাথে যোগাযোগ করবেন, ও নাম ফোন নাম্বার সবই দিয়েছে। আর আজকের ব্লগটি এখানেই শেষ করছি। ভালো লাগলে একটু লাইক কমেন্ট করে দেবেন, আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।